আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমরা তো আজকে আবার আপনার প্রজেক্টে চলে এলাম এবং জি। এসে দেখছি আপনি যে খাবার দিচ্ছিলেন। জি জি তো ভাই আমরা জানতে চাচ্ছি যে আপনার এখানে তো বেশ কিছু পুকুর নিয়ে আর কি হচ্ছে প্রজেক্ট। জি তো জি মোট কয়টা পুকুর আছে আপনার এখানে? এখানে মোট 10টা পুকুর আছে। 10টা পুকুর আছে। তো জি। আপনার যে পিছনের এটা সম্ভবত খাবার দিচ্ছিলেন, এটা কতটুকু জলাকার এবং কি এটা মাছ ছাড়ছেন? জলাকার আছে 7 বিঘে। 7 বিঘে। কি মাছ ছাড়ছেন? এতে মাছ ছাড়ছি আপনার ক্যাটফিশ মাছের ভিতরে কই ভিয়েতনামি, কই অরিজিনাল, দেশি শিং আর কিছু সাদা মাছ দেওয়া আছে। সাদা মাছ মানে মিশ্রভাবে চাষ করছেন? মিশ্রভাবে চাষ করছি। ভাই এই মিশ্র চাষটা করলে লাভ কি? বিশেষ করে আগে এককভাবে সাদা মাছ চাষ করতাম। সাদা মাছে 1 বছর থেকে 1 বছর বেশি সময় লেগে যায়, লাভ কম হয়। এর কারণে আমরা এই ক্যাটফিশ মাছ বেশি দিচ্ছি। এতে দিয়ে কিছু সাদা মাছ দিই যাতে মাছটা বড় পুকুর, তো এই জন্য দিই যে মাছে ওই সাদা মাছে নীল জাতীয় যে জিনিসটা গ্যাস না হয় এটা খেয়ে নেয়, এই জন্য দিই। কিন্তু ক্যাটফিশ মাছে লাভ বেশি এই জন্য যে ক্যাটফিশ মাছ 2 থেকে 2.5 মাস, আবার 3 মাসে মাছটা বিক্রয় করা যায়। বছরে অন্তত 3বার চাষ করা যায়, মিনিমাম 2বার। মানে আর কার্প জাতীয় তো একবার করা যাচ্ছে? কাপ জাতীয় একবার। তো ভাই আমরা বলতে যাচ্ছি যে এই যে ক্যাটফিশ জাতীয় মাছটা, এটা বেশি মৃত্যুর হার বেশি কোনটা, মানে কার্প জাতীয় নাকি ক্যাটফিশ জাতীয়টা? কাপ জাতীয়তে মৃত্যুর হার বেশি আর ক্যাটফিশ মাসে মৃত্যু হার কম, এই জন্য আমরা এটার পরে বেশি চাষ করি এবং এতে রোগবালাই কম। আর সাদা মাছে যে অক্সিজেন শর্ট করে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে আকাশ মেঘলা করলে অক্সিজেন শর্ট করে, এই জন্য সাদা মাছে আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে পুকুরে মারা যায়। এই কারণে আমরা ক্যাটফিশ মাছটা বেশি করি। তো ভাই এই মাছগুলো তো আপনারা নিজেরাই উৎপাদন করেন? জি। তো বর্তমান সময় আপনারা কি কি মাছ পাওয়া যাচ্ছে এখানে? আমার এখানে মাছ আমি বিশেষ করে পাচ্ছেন ভিয়েতনামি কই পাচ্ছেন। এটা অরিজিনালটা? অরিজিনাল, গ্যারান্টি সহকারে। আপনার 3 মাসে যদি 10টা 12টা না হয়, সে সময় আপনারা আমার কাছে রিং করে বলবেন যে নিয়ে যে কেন হলো না। এবং আমার নিজের পুকুরে চাষ করা, নিজে নার্সিং করে এটা তৈরি করা হয়। এবং দেশি শিং মাছ, দেশি মাগুর মাছ, নোনা ট্যাংরা, চিতল, পাঙাশ, তারপরে ব্ল্যাক কাপ, বিভিন্ন জাতের মাছ আমি তৈরি করে থাকি। কিন্তু বেশিরভাগই ভিয়েতনামি কই, শিং আর মাগুর, এই 3টে ক্যাটফিশ আমি বেশিরভাগই মাছটা চাষ করে এবং থাকি। সবসময় পাওয়া যাবে? এবং সবসময় 12 মাসই পেয়ে থাকি। আচ্ছা ভাই, আমরা তো মাঝের সাথে দেখি আপনি হ্যাচারিতে মাছ তোলেন, এটা কি জন্য তোলেন? এটা তুলি, এটা আমি বিভিন্ন জায়গায় অর্ডার থাকে, বেশিরভাগ নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল, ভোলা, বিভিন্ন জায়গায় অর্ডার থাকে এই সাইডে। এদিকে ঢাকায় অর্ডার হয়, তারপরে ফেনীতে যায়, বিভিন্ন জায়গায় যায় আমার এই মাছ। তো এই মাছটা আগে থেকে তুলে নার্সিং করে? এটা নার্সিং না করলে এই দূরে যে পথ, এতে একদিন নার্সিং করে নিলে মাছটা গাছ সুস্থ হয়ে যায় এবং ঝর্ণা খাওয়ালে মাছটা শক্ত হয়। শক্ত হলে জার্নিং করতে সুবিধে, এর কারণে আমরা মাছটা হাউসে নার্সিং করি। তো ভাই আপনার এই ভিডিও দেখে আচ্ছা চাষি ভাইরা যদি মাছ নিতে চায় তো কি করবে? চাষি ভাইরা মাছ নিতে হলে আমার যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে সরাসরি যোগাযোগ করবে। এবং আপনারা যদি বলেন আপনারা প্রান্তে প্রান্তে মাছ পৌঁছে দেবো, এবং বাংলাদেশের প্রত্যেক প্রান্তে আমি মাছ পৌঁছে দিই। এবং যদি আপনারা মনে করেন সরাসরি আমার ফার্মে এসে দেখে নিয়ে যাবেন, তাও নিয়ে যেতে পারেন। এবং পুকুর সম্বন্ধে তৈরি বা যে কোনো মাছের সম্পর্কে জানতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে। তো ভাই আমি আরও একটা প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি যে চাষি ভাইরা যদি মাছ নিয়ে যায়, শুধু মাছ নিলেই কিন্তু হবে না, পুকুর প্রস্তুতি এবং চাষ সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা তো বললামই আমি, যে চাষ পুকুর ভেবে তৈরি করবে, পুকুরে কতটুকু পানি থাকবে, পুকুরে মাছ 1 লাখ মাছ দিলে পার্সেন্টেজ হিসেবে কিভাবে খাদ্য দিতে হবে, এগুলো আমার সাথে টোটাল একটা গাইডলাইন পাবে। আচ্ছা আচ্ছা। তো আমি বলতেই পারি যে নিশ্চিন্তে চাষি ভাইরা আপনার থেকে মাছের পোনা ক্রয় করতে পারে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এগিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।